যে বিএনএসএস এর যে অ্যারেস্ট গাইডলাইন্স সেটা কি বাস্তবে পুরুষদের এই হঠাৎ গ্রেপ্তার থেকে রক্ষা করতে পারে? অবশ্যই তাই দিদি। আমরা পুরুষরা প্রথম রক্ষা পেয়েছেন আর্নেশ কুমারের জাজমেন্ট থেকে সুপ্রিম কোর্ট। একদম, কারণ ওই যে রাত্রিবেলা বাড়িতে বসে বাবা মার সাথে ভাত খাচ্ছেন, দরজা ভেঙে অ্যারেস্ট করা, এই চিত্রও তো আমরা দেখেছি, এই বাংলাতেই দেখেছি। তো সেইটা থেকে মুক্তি পেয়েছেন কিন্তু এই 41-এ, এখন 35(3) হয়েছে বিএনএসএস-এ। তো এই 41-এ যবে থেকে ইন্ট্রোডিউসড হয়েছে তবে থেকে, মানে 41-এর কার্যকারিতা ইন্ট্রোডিউসড হয়েছে তবে থেকে কিন্তু আমার মনে হয় এই মুক্তিটা পেয়েছেন পুরুষ মানুষ। আর এই যে এখানে তো ডিউ প্রসেসের উপরেও জোর দেওয়া হচ্ছে খুব, সেটা কি পুরুষ অভিযুক্তদের জন্য খানিকটা বাস্তব উপকার? দিদি একটা জিনিস খুব ভালো সংযোজন হয়েছে, বিএনএসএস-এ এখন সার্চ অ্যান্ড সিজার হ্যাজ টু বি ভিডিওগ্রাফড। তো আজকে একজন মহিলার বাড়িতে, আপনি তো জানেন 316 বিএনএসএস যেটা এখন 406 আইপিসি, তার জন্য ভদ্রমহিলারা কি করতেন, যারা ফলস কেস করতেন তারা ব্যবহার, আমি সবাইকে দোষ দিচ্ছি কিন্তু ফলস কেস আমি জানি অনেক জায়গাতে বাস্তব চিত্র খুব খারাপ, কিন্তু ফলস কেস যারা করছেন তারা ব্যবহার করতেন, তাদের জিনিসপত্র হয়তো তারা বাড়ি নিয়ে চলে গেছেন, কিন্তু ওই একটা ফলস রেড করানো। তো এখন যে রেডের মধ্যে কিছু পাওয়া যায়নি, পুলিশের হাতে সম্পূর্ণটা নয়, তাদেরকে ভিডিওগ্রাফি করে কোর্টে জমা দিতে হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে না অনেক বেশি প্রোটেকশনস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হচ্ছে প্রোটেক্টেড হয়েছিল। আর এর ইম্প্যাক্ট আমরা বুঝতে পারবো আরো 3 বছর 4 বছর পরে, কারণ সবে এটার অ্যাপ্লিকেবিলিটি শুরু হয়েছে। আচ্ছা, তাহলে আইপিসির আন্ডারে যেগুলো চলছিল, যে অপরাধমূলক মামলাগুলো, সেগুলো তাহলে বিএনএস এর কারণে কিভাবে কি প্রভাবিত কি হবে, মানে কিভাবে হবে? হলেও দেখুন, একটা জিনিস আমাদের একটা বড় ব্যাধি ছিল, সেটা হচ্ছে আমাদের দীর্ঘসূত্রতা একটা ব্যাধি ছিল। এখন কিন্তু 15 দিন অন্তর 14 দিন অন্তর বিএনএসএস-এ আইন হয়েছে যে প্রত্যেক যারা কাস্টাডিতে থাকবেন, ট্রায়াল চলবে যাদের, তাদের কিন্তু 14 দিন অন্তর অন্তর তাদেরকে তারিখ দিতে হবে। অর্থাৎ ট্রায়াল কিন্তু অনেক এক্সপিডাইট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হচ্ছে। এতে বিচার ব্যবস্থা যত ত্বরান্বিত হবে, দেখুন যিনি দোষী তিনি সাজা পান, কিন্তু যিনি 15 বছর জেলে থাকার পরে নির্দোষ প্রমাণিত হচ্ছেন, আপনি ভাবুন তো তার মনের অবস্থাটা। এবার সেই 15 বছরের যে নিষ্কৃতিটা, আমার মনে হচ্ছে ওইখান থেকে একটা মানুষকে নিষ্কৃতি দেওয়া গেছে যে বিচার ব্যবস্থা যদি ত্বরান্বিত হয়, বিচার প্রক্রিয়ার উপরে আস্থা আছে। আমি মনে করি বা আমি জানি মানুষের আস্থা আছে, এবং তাই জন্যই কোর্টে লড়াই হয় এখনো, এবং তার জন্যই মানুষ এখনো রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করলেও বলেন যে আদালতে চল, কোর্টে গিয়ে বুঝে নেব। তো এই বিষয়টার উপরে আমার মনে হয় ত্বরান্বিত হলে আমাদের বিচার ব্যবস্থা আরো স্ট্রং হবে, এবং যেটা চেষ্টা করা হয়েছে।